শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পটলের ভালো ফলন হয়েছে। পটলের দাম ভালো পাওয়ায় খুশি চাষিরাও। জেলার চাহিদা মিটিয়ে এসব পটল যাচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে। সারা বছর পটল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ। শেরপুর থেকে রেজাউল করিম বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শেরপুরের ৩টি উপজেলার প্রায় ৯৮% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এসব অঞ্চলে শত শত কৃষক পটল চাষ করে লাভবান হয়েছেন। এসব পটল স্থানীয়ভাবে সবজির চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শ্রীবর্দীর তারাকান্দি এলাকায় চাষি ইব্রাহিম মিয়া ৪০% জমিতে রাসায়নিক সারবিহীন পটল চাষ করে লাভবান হয়েছেন। এখন পর্যন্ত ২৫০০ টাকা থেকে বিক্রি করে, এখন পর্যন্ত ১৬০০ টাকা বিক্রি করতেছি। এ পর্যন্ত আমি প্রায় ৩ লক্ষ টাকার উপরে পুরো বিক্রি করছি। আমার খরচ হয়েছিল এখন পর্যন্ত প্রায় ৪০-৪২ হাজার টাকার মতো। পটলের চাষ পদ্ধতি সহজ হওয়ায় পটল চাষে আগ্রহ বাড়ছে অনেকের। এর চাষ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে কর্মসংস্থানও। এটা দেখে আমরা খুবই সন্তুষ্ট। আমরা চাষি, আমরাও ১০ কাঠা জমি পটল আমি নিজেও করবো। ৫৫০ টাকা মতো বেতন দেয় দৈনিক, আর এর মধ্যে আরো লাগে কামলা, আরো খাড়াই নেই, সাথে নেই। পটল চাষিদের প্রণোদনা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। গ্রীষ্মকালীন সবজির মধ্যে পটলটা সবসময় বাজারে ভালো দাম থাকে। আমরা সার্বক্ষণিক তাদের পরামর্শ দিয়ে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা ফেরোমন ফাঁদ দিয়েছি, যেখানে মাছি পোকাগুলা সহজে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং জৈব বালাইনাশক হিসেবে আমরা ইকোমেক এবং বায়োটন দিয়েছি, এবং জায়গায় জায়গায় আমরা হলুদ ফাতো স্থাপন করে দিয়েছি। কৃষককে আমরা চারা, জৈব সার, জৈব বালাইনাশক, কিউলিওর সহ হলুদ আঠালো ফাঁদ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকি। এবং এছাড়াও প্রদর্শনীভুক্ত কৃষক ছাড়া অন্যান্য কৃষকদের আমরা পটল চাষ করার জন্য বিভিন্ন রকম পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। এবার এ জেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে। আগামীতেও চাষ আরো বাড়বে এমন আশা করছেন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ।